চলে আসলাম প্রবাসী বউদের কিছু কিছু কষ্টের কথা তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম। তো আমি একজন প্রবাসী বউ, তো আমারও মনে কিছু কষ্ট আছে। তো সব প্রবাসী বউদেরই মনে কষ্ট আছে। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম কুকু ব্লগসে কিছু প্রবাসী বউদের গল্প। আমি একজন প্রবাসী বউ। আমি জানি প্রবাসী বউরা যাতে হাজব্যান্ডের মোবাইলের আশা থাকে, কখন হাজব্যান্ড ফোন দিবে, কখন একটু কথা বলবো, সেটা সবাই। আমি যেমন একজন প্রবাসী বউ, সব প্রবাসী বউরেই আশা থাকে আমার হাজব্যান্ড এখন ফোন দিবে, সেই ফোনের আশা আমি থাকি। এটা সব প্রবাসী বউদেরই একটা আশা, একটা ভালোবাসা থাকে। তো ওই জিনিসটা আমরা অনুভব করি, আমরা যেমন প্রবাসী বউ। তো প্রবাসী বউদের সব কিছুই মানায় নিতে হয়, দুঃখ কষ্ট সব কিছু মানায় নিতে হয়। তো আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা সব কিছু মেনে চলি, মানায়ও নিছি। আর সব প্রবাসী বউরা তো মানে না। দেখা যায় আমাদের প্রবাসী যে হাজবেন্ডেরা অনেক কষ্ট করে প্রবাসী, ঠিক আছে, অনেক কষ্ট করে। তা আমরা অনেক অনেক প্রবাসী বউরা বুঝতে পারি না যে আমাদের হাজব্যান্ড এত কষ্ট করে প্রবাস থেকে ডলার পাঠায়, সেই ডলারগুলো আমরা মশমশাই করে ভাঙ্গিয়া করি। তো কাদের জন্য কষ্ট করে? আমাদের জন্যই তো কষ্ট করে। তো প্রবাসী হাজব্যান্ড যে ফোন দিবে, সেই ফোনের আশায় বসাই থাকি, কখন ফোন দিবে, কখন ফোন দিবে, কথা বলবো কখন। তো এটা আমার আমার মাধ্যমে না, সবার মাধ্যমে একই একই সমস্যা হয়। দেখা যায় আমরা সেই অনুভবটা আমরা করতে পারি। যেমন হাজব্যান্ড বাইরে থাকে, আমাদের একটা টেনশনই অন্যরকম থাকে। আর অন্যান্য আসছে কিছু কিছু মানুষ আছে, আমাদের মতন মহিলারা কিছু কিছু আছে, দেখা যায় হাজব্যান্ড কষ্ট করে, হাজব্যান্ডের মূল্য দেয় না। দেখা যায় কী করে, অন্যজনের সাথে সম্পর্ক করে চলে যায়। এর অনেকজন অনেক ফ্যামিলিতে আছে। আরে ভাই, তোমরা দেখো আমাদের জন্য এত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফলায়, তাদের জন্য করে, আমাদের জন্য করে, আমরা যেন ভালো থাকি, সুখে থাকি, সুন্দরভাবে দিনকাল কাটাইতে পারি, সেই জন্যে থাকি। কেন আমরা প্রবাসী হাজব্যান্ড এত টেনশন, এত দিই, তাদের আমরা বুঝ দিব। আল্লাহ, তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকি। একজন প্রবাসী মনের কষ্ট বলতে পারে না, চাপা দিয়ে থাকে। তাদের যে মনের কষ্টটা, স্বজন বাংলাদেশে রাইখা সৌদি আরব সৌদি থাকুক, দুবাই থাকুক, যেই দেশেই থাকুক, যেই কান্ট্রিতে যেই থাকুক, সেই বুঝে একজন সব না স্ত্রী সন্তান মা বাবা সব রেখে প্রবাসে থাকা খুবই কষ্ট। তো মানুষের কষ্টগুলো দেখেন, সারাদিন কাজ করে শ্বশুর শাশুড়ির কথা শুনলে না মনের কষ্ট লাগে। যে সময় হাজব্যান্ড একটু মনে সান্ত্বনা দেয়, হাসি দিয়ে কথা কয়, সেই সময় কষ্টটা থাকে না, সেই সময় কষ্টটা দূর হয়ে যায়। তো এটা সব ফ্যামিলিতে আছে। দেখা যায় শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকলে শ্বশুর শাশুড়ি অনেক কথাই বলে, ননদেরা কথা বলে, ননাসেরা বলে, অনেকজন অনেক নানান কথা বলে, পাড়াপাশি বলে, প্রবাসী বউ রেখে গেছে, কি করে না করে, এগুলো অনেক মানুষ অনেক নানান কথা বলে। তো আমরা প্রবাসী বউরা অনেক কিছু সহ্য করে থাকি। কার জন্য? শুধু হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ড আমাদের রেখে গেছে বাংলাদেশে, সেজন্য হাজব্যান্ডের আশা আমরা থাকি। সবাই তো থাকে না। আরে ভাই, আমরা তো হাজব্যান্ডের টেনশন করতে হবে। তারা তো আমাদের জন্য এত কষ্ট করে টাকা পয়সা পাঠায়, সেই চিন্তা তো আমাদের করতে হবে। তো মানুষ আসলে আমরা বুঝি না, আমরা এখনও বুঝি না। গয়না গাছ থাকতে গাছের মজাটা কেউ বোঝে না। আজকে এক স্বামী থেকে আরেক স্বামীর কাছে তুমি চলে যাবা, তো এই স্বামীর মতন কেউই আদর করবো না। তো আমি এক প্রবাসী বউ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আমি দোয়া করি সব প্রবাসী বউরা যেন আমার মতন একই কথা বলে, একই স্বামীরে সান্ত্বনা দেয়। তো এই কথাগুলো করতাম না। যে সময় আমার হাজব্যান্ড একটা হাসি দিয়ে কথা বলে,
একটা দুষ্টামি দিয়ে কথা বলে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর কিছু কিছু মানুষ আছে বউদের সাথে খারাপ ব্যবহার করে। আরে ভাই, খারাপ ব্যবহার আপনারা বললেন না? আপনার চেষ্টা করুন ওয়াইফকে সময় দেওয়ার জন্য, ওয়াইফের সাথে থাকার জন্য। এটাই যে সবচেয়ে আল্লাহ পাকের নেয়ামত। আর ওই যে বলি, বাহিরে জ্বালাইলে ভিতরে আসে কার জন্য? হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ডে সান্ত্বনা দিলে মনে আর কোনো কষ্ট থাকে না। তো সেই জন্য বললাম, শ্বশুর শাশুড়ি ননদ ননাসের জ্বালা সবাই ভোগ করে। তো এগুলো নিয়ে আমাদের দুনিয়া চলতে হয়। তো সেজন্য আমাদের প্রবাসী বউরা সবাই বুঝতে হবে। আর যারা বোঝেন না তারাও বুঝবেন। আমার ভিডিও যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওতে দেখে অনেক কিছু শিখতে পারবেন। আমি একজন প্রবাসী বউ। আমার হাজব্যান্ড থাকে আজকে 21 বছর ধরে। তো আমি জানি আমার কষ্টটা। তো সেই কষ্টের মাঝে আনন্দ আছে। কেমন আনন্দ আছে? স্বামী একটু ফোন দিয়ে ভালো ব্যবহার করলে খুবই ভালো লাগে, খুবই সান্ত্বনা লাগে। সব কিছু মনে করেন যাতেই যে কথা যে বলুক ওগুলো সব দূর হয়ে যায়। তো একজন প্রবাসী বউরাই সব কিছু সমাধান করতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ, আপনারা সবাই হাজব্যান্ডে এমন কোনো কথা বলবেন না মানুষ কষ্ট পায়, হাজব্যান্ডে কষ্ট পায়। আমরা বউরা সবাই প্রবাসীদের জন্য, সব প্রবাসীর জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। তো এই গল্পটা এক ভাবির মাধ্যমে হয়েছে। ওই ভাবি তার হাজব্যান্ডকে এত ভালোবাসত। তো এখনও তার হাজব্যান্ড অন্য মেয়েদের মোবাইলে কথা বলে, তার বউর সাথে খারাপ ব্যবহার করে। তো ওই গল্পগুলো আপনাদের সাথে বললাম। সেই জন্য বললাম, আমরা প্রবাসী বউ, যারা প্রবাসী ভাইরা থাকেন তারা বউদের সময় দিবেন, বউদের সাথে ভালো ব্যবহার করবেন। অবশ্যই বউরা বুঝবে। তো এক আপুর গল্পটাই আমি আপনাদের মাঝে উঠাই ধরলাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি প্রবাসী বউ, আমার জামাই খুবই ভালো। তোমার দোয়া করবেন। সেই জন্য বললাম, আমার হাজব্যান্ডের মতন সবাই প্রবাসী বউরা হাজব্যান্ডের সাথে ভালো ব্যবহার করবেন। আর প্রবাসী যে ভাইরা আছেন বউদের সাথে সময় দিবেন, সময় দিয়ে সুন্দর সুন্দর কথা বলবেন। তো বউদের কষ্ট হবে না। তো ওই ভাবি বলেন, আপা বলেন, অনেক কষ্ট পাইছে। এখনও স্বামীকে বলতে পারে না, এখনও স্বামীর সাথে ফোনে কথা বলে। তো তার জন্য সবাই দোয়া করবেন। আমিও দোয়া করলাম, তার জন্য দোয়া ও ভালোবাসা রইল। ভিডিওর আজকে এই পর্যন্ত। আবারও সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তো খুব ভালো লাগছে, সবাই ফলো দিবেন। তো আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।